ঘরে যখন বরবটি নষ্ট হয় তখন ভাবলাম যে কিভাবে করলে কিভাবে মানে সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে এভাবে বরবটি রান্না করেছিলাম আর সবাই কিন্তু চেটেপুটে খেয়েছিল। আর এখানে দেখেন প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিলাম, তারপরে এখানে বেশ কিছুটা মানে যে পরিমাণ দিব আর কি ওই পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এভাবে বরবটি রান্না করলে বরবটি আর ঘরে নষ্ট হবে না। আর এখানে কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর এখন দিলাম মরিচের গুঁড়া। আর আমি একটু ঝাল করে খাবো তার জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিলাম। এখন ওই যে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে যে পানির মধ্যে মানে কষানোর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, তারপর চিংড়ি শুটকি দিয়ে দিলাম। এগুলো দেখেন এই যে ভুনা ভুনা হয়ে গেছে। তো এটা যখন এরকম মানে ভুনা ভুনা হয়ে আসবে তখন এখানে কেটে রাখা বরবটি, আলু এগুলো একসাথে দিয়ে দিলাম। আর এগুলাকে এখন এই যে কষিয়ে নিচ্ছি। আর আমরা তো বরবটি অনেক রকম করে খাই, তো এভাবে একদিন করে খেতে পারেন, অনেক মজার হয়। আর এটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে। আর আমি প্রথমে জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম। আর আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন আমি কিন্তু ভাজা ভাজা করে কষে নিলাম, তারপরে যে ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। তো ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন যেহেতু আলুটা সিদ্ধ হয় নাই তার জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব। আর পানিটাকে দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই যে দেখেন ঝোলটা কিন্তু একদম টেনে আসছে। তো আমি কিন্তু প্রথমে এটা পানি দিয়ে একটু কষে নিয়েছি শুধুমাত্র আলুর জন্য। এখন এই যে ঝোলটা দিয়ে দিলাম। তো এর থেকে বেশি আর ঝোল দেব না, কারণ আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এরকম যখন ঝোলটা টেনে আসবে অর্ধেকটা, তখন এই যে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এই যে আবারও এই ঝোলটা টেনে আসার আগ মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো হয়ে গেল কিন্তু আমার এই মজার রান্নাটা। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন, এত মজার হয় এই রান্নাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।